ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা একটি সেকেন্ড এসএলএসটি WBSSCর জন্য ইতিহাস সাবজেক্টের 9, 10 এবং 11, 12-এর একটি বুক রিভিউ তোমাদেরকে দেখাবো। আমরা দেখতেই পাচ্ছি এই বইটি একটি ইতিহাসের বই। মূলত এই বইটি নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। সংক্ষিপ্ত প্রশ্ন এবং MCQ, অর্থাৎ এখানে কিন্তু কিছুটা করে ডেসক্রিপটিভ লেখা আছে এবং তারপরে যেভাবে প্রশ্ন দেওয়া থাকে চ্যাপ্টার ওয়াইজ সেভাবে প্রশ্ন দেওয়া আছে। বইটি লিখেছেন চন্দন দত্ত এবং প্রকাশক হচ্ছেন প্রোগ্রেসিভ পাবলিশার্স। এই জায়গাটায় ইম্পর্টেন্ট বইটা যেটা সেটা আমরা দেখব। এই বইয়ে প্রথমেই যেটা আছে সিলেবাস, তোমরা দেখতেই পাচ্ছ সিলেবাস প্রথমে যেভাবে দেওয়া আছে দিয়ে দিয়েছে। ঠিক তারপরেই যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সূচিপত্র ইম্পর্টেন্ট। সূচিপত্রটা প্রথমে আমরা একদম যেভাবে প্রি হিস্ট্রিক্যাল এরা থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1947 পর্যন্ত দেওয়া আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রি হিস্ট্রিক্যাল এরা, তারপরে অবশ্যই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মৌরিয়ান ডাইনেস্টি, মগধিয়ান ডাইনেস্টি, এভাবে কিন্তু গুপ্ত ডাইনেস্টি, তারপরে যেভাবে মুঘল সুলতানি, এভাবে কিন্তু আসছে। এবং ধীরে ধীরে আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রবেশ করছে তার পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে পঞ্চম অধ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো। তার পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এভাবে কিন্তু লেখা আছে। এবং তারপর শেষে অষ্টম অধ্যায়ে ইউরোপ এবং বিশ্ব, অর্থাৎ ইউরোপের হিস্ট্রি যেটা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবে 1789 থেকে 1939 পর্যন্ত। এছাড়া ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে এরপরে কোশ্চেন, এবং প্রতিটি চ্যাপ্টার শেষে কিন্তু কোশ্চেন আছে এবং ইউরোপের সমস্ত যে মোটামুটি যেখান থেকে পড়তে হয় আর কি বা সিলেবাসে আছে সেগুলো কভার করা আছে। এবং শেষে একাদশ অধ্যায়ে একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেটা WBCS প্রিলির যে প্রশ্ন উত্তর সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু মনে রাখতে হবে কিছুদিন আগে পর্যন্ত SLSTর পরীক্ষাটা সেভাবে হতো না, WBCSই ছিল একটা বড় ইম্পর্টেন্ট পরীক্ষা। সেই জায়গায় WBCS একটা বড় পার্ট হিস্ট্রি, সেই জায়গা থেকে এই বইটি হিস্ট্রির জন্য মানে WBCS হিস্ট্রির ক্ষেত্রে খুব উপকারী ছিল। বর্তমানে এটা SLSTর জন্য নিয়ে আসা হয়েছে। এবং শেষে কিন্তু বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আমরা পড়লাম তার যে জিস্ট বা বিভিন্ন চার্ট সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে আলাদা আলাদা করে, এবং অবশ্যই কিছু স্যাম্পেল ওএমআর দেওয়া হয়েছে। তবে এখানে মনে রাখতে হবে যে আমরা যদি বইটা দেখি তাহলে দেখব প্রতিটি চ্যাপ্টার শেষ হওয়ার পর সেখানে কিন্তু MCQ কোশ্চেন দেওয়া হয়েছে। অবশ্যই পুরো বইটা বেঙ্গলি ভার্সনে, প্রশ্নগুলোও বেঙ্গলি ভার্সনে। ফলে তোমরা যারা ইতিহাস পড়ছো তারা যদি বইটা দেখতে পারো আলাদা করে রিভিউ করে যে কী ব্যাপার আছে। যাই হোক, আজকে আমরা দেখালাম এই পুরো বইটা, আবারও দেখাচ্ছি। প্রথমে এটা বইটার নাম হচ্ছে SSC অ্যাসপিরিয়েন্ট SLST ইতিহাস এবং লেখা হচ্ছে চন্দন দত্ত স্যারের, এবং বইটি পাবলিশার্স হচ্ছেন প্রোগ্রেসিভ পাবলিশার্স। যাই হোক, আজকে এই বইটার পুরো বিষয় আমরা দেখালাম, এই যে বইটার ফ্রন্ট পেজ এবং এইটা হচ্ছে বইটার ব্যাক পেজ। যাই হোক, এই তথ্য শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।